বাংলা নববর্ষের উৎপত্তি বা শুরু করা হয় আরবি বা হিজরি নববর্ষ থেকে। হিজরি বর্ষ হল মহানবী হযরত মুহাম্মদের হিজরতের বছর থেকে গণনা শুরু করা বছর। এটি চালু করেন হযরত ওমর। হিজরি বর্ষ ৩৫৪ দিনে। এটি চাঁদের হিসেবে গণনা করা হয়। এজন্য হিজরি সনকে চন্দ্রবর্ষও বলে। মুঘল সম্রাট আকবরের নির্দেশে বাংলার কৃষকদের থেকে খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা নববর্ষ চালু করা হয়। বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ ফতেউল্লাহ সিরাজি সম্রাট আকবরের নির্দেশনা পেয়ে এটি তৈরি করেন। হিজরি ৯৬৩ সালকে বাংলা ৯৬৩ সাল ধরে বাংলা নববর্ষ শুরু হয়। শুরুতে বাংলা সনও হিজরি সনের মতো চাঁদের হিসেবে গণনা করা হতো। ৩৫৪ দিনে বছর হওয়ায় পরিবর্তে দেখা যায় ঋতু নির্দিষ্ট থাকছে না। ফসলের সময় ও খাজনা আদায়ের বেশ অসুবিধা শুরু হয়। এ থেকে পরিত্রাণ পেতে এরপর ৩৫৪ দিনের পরিবর্তে সূর্যের পরিভ্রমণ হিসেব করে ইংরেজি সনের মতো ৩৬৫ দিনে বছর ধরে বাংলা সন গণনা শুরু হয়। ফসলের হিসাব ও খাজনা আদায়ের জন্য তৈরি বলে একে ফসলি সনও বলা হয়। সম্রাট আকবরের সময়ে বাংলা ছাড়া ভারতীয় উপমহাদেশের অন্যান্য অনেক অঞ্চলেও এ ধরনের পঞ্জিকা চালু করা হয়। যদিও বাংলা পঞ্জিকাই সবচেয়ে গৌরবে এখনো টিকে আছে। হিজরি সন ১১ দিন কমে হয়। এজন্য ৯৬৩ সাল বাংলা ও হিজরি একই থাকলেও আজ বাংলা ১৪৩৩ সাল শুরু হয়েছে, যেখানে এখন হিজরি সন ১৪৪৭ সাল। এবার আরেকটা আলোচনায় আসি। আকবর কি নতুন করে বাংলা নববর্ষ চালু করেছেন, নাকি সম্রাট শশাঙ্ক তৈরি করা বাংলা সন পুনঃ প্রবর্তন করেছেন? এই আলোচনাটা ইদানিং ভালোই হচ্ছে। আমি সামান্য যতটুকু পড়াশোনা করে বুঝেছি তার প্রেক্ষিতে কয়েকটা বিষয়। শশাঙ্ক এই অঞ্চলের শাসক ছিলেন আনুমানিক ৬০০ থেকে ৬৩৭ সাল পর্যন্ত। বাংলা ভাষার উৎপত্তি হয় তারও অনেক পরে, আনুমানিক ৭০০ থেকে ১০০০ সালের দিকে। বাংলা ভাষার উৎপত্তির আগে কেউ বাংলা পঞ্জিকায় তৈরি করাটা যৌক্তিক মনে হয় না আমার কাছে। বাংলা সন চালু হয় ইংরেজি ১৫৮৪ সাল থেকে। বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এর সূচনা মুঘল সম্রাট আকবরের আমলে, যখন খাজনা আদায়ের সুবিধার্থে হিজরি চান্দ্র পত্রিকার পরিবর্তে সৌরভিত্তিক বঙ্গাব্দ প্রবর্তন করা হয়। এভাবেই বাংলা সনের যাত্রা শুরু হয়, যা পরবর্তীতে বাঙালির সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। নববর্ষ উদযাপনের প্রধান সৌন্দর্য এর সার্বজনীনতায়। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই দিনে একসাথে আনন্দে মেতে ওঠে। গ্রাম থেকে শহর সর্বত্রই বৈশাখী মেলা, খাওয়া দাওয়া, আলপনা, লোকসঙ্গীত, নৃত্য ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসব উদযাপিত হয়। এই উৎসব সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে একে অপরের কাছে আসার তাগিদ সৃষ্টি করে। পুরনো বছরের দুঃখ কষ্ট ভুলে নতুন বছরের আশাবাদে সবাই নতুন করে জীবন শুরু করার প্রেরণা পায়। ব্যবসায়ীরা হালখাতা খুলে ক্রেতাদের আপ্যায়ন করে, যা পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। সব মিলিয়ে বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও ঐক্যের প্রতিচ্ছবি। এটি আমাদের শিকড়ের সঙ্গে সংযুক্ত রাখে এবং সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা।
শুভ নববর্ষ। এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো।